নমস্কার, রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থেকে আপনারা জানতে পারবেন যারা নিয়মিত গীতা পাঠ করার সময় পান না, তারা কোন মন্ত্রটি জপ করলে গীতা পাঠের সমান ফলাফল লাভ করতে পারবেন। তবে অবশ্যই এই মন্ত্রটি জপ করার আগে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করবেন, তারপরেই এই মন্ত্রটি জপ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে এই মন্ত্রটি পাঠ করার আগে আমি আপনাদের তুলসী দেবীর মাহাত্ম্য সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তুলসী দেবীকে গোলক বৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করতে হয়েছিল, আর কিভাবে বা তিনি বৃক্ষে পরিণত হলেন, কেনই বা হলেন অসুর ঘরণী, আর কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণ পূজা হয় না, এসব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চিরপূজনীয়। প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে অবস্থান করছেন। বাড়ির মেয়ে বৌমারা সকাল সন্ধ্যা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখায়। দেবী তুলসী সকলকে কৃষ্ণ ভক্তি দান করেন। তিনি পরম বৈষ্ণবী। তুলসী দেবী যিনি পবিত্র স্বরূপা। তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায়। যে তুলসীপত্র ছাড়া শালগ্রাম শিলার পূজা হয় না, চিরপূজা সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। হ্যাঁ, গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে রাস করতে দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মের তপস্যার দ্বারা আমার একটি অংশপ্রাপ্ত হবে। রাধারানী শাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। বড় হওয়ার পর থেকে তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন। তুলসী দেবী তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামী রূপে লাভ করার বর চান। ব্রহ্মা দেবী তুলসীকে এই বরদান করেন যে তুমি এখন কৃষ্ণেরই একটি অংশ সুদামে স্ত্রী হবে ও পরবর্তীতে তুমি স্বয়ং শ্রীকৃষ্ণকে লাভ করবে। অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদামও দেবী তুলসীর মতোই রাধিকার সাপে একটি দানব গৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে, অর্থাৎ তার স্ত্রী সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে। সঠিক সময় শঙ্খচূড় ও তুলসীর বিয়ে হয়। এরপর শঙ্খচূড় তার অসুরসুলভ পরাক্রম দেখাতে শুরু করেন, যার ফলে তার অত্যাচারের সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হন। দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান। নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে শূল দ্বারা শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শঙ্খচূড় যখন যুদ্ধক্ষেত্রে শিবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তুলসী দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচূড় রূপে ভুল করেন ও ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয়। অন্যদিকে স্ত্রী তুলসী সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্খচূড় নিহত হন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন নারায়ণ পাষাণে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। ভগবান নারায়ণ তুলসী দেবীর এই শাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীরই শাপে নারায়ণ শিলায় পরিণত হন। অভিশাপ দেওয়ার পর মুহূর্তে দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে তিনি মর্তলোকে পূজিত হবেন ও নারায়ণ শিলার পূজা তুলসীপত্র ছাড়া হবে না। নারায়ণের পরেই দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ সৃষ্টি হয়। নারায়ণ বলে, হে তুলসী, স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে। তুলসী সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে। যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয় কাজে সংখ্যার উপস্থিতি লক্ষ্য করা যায়।
তুলসী দেবী প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপে থেকে পুজো পেয়ে থাকেন। অন্যদিকে শিব শূল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। শঙ্খচূড়ের সেই অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি হয়। এই তুলসী বৃক্ষ রূপেই শালগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসী বিয়ে হয়েছিল। এভাবে দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ তো করেছিলেনই, কিন্তু ভগবানকে লাভ করবার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র ও তুলসী স্নান মন্ত্র। প্রথমে তুলসী প্রণাম মন্ত্র। ওম বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশবশ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবদ্ধ নমো নমো। অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পূর্ণ প্রণতি নিবেদন করি। হে দেবী সত্যবতী, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন। এবার জানব তুলসী প্রদক্ষিণ মন্ত্র। জানি কানি চক পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চক তানি প্রণব শান্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্ম হত্যার পাপও পদে পদে বিনষ্ট হয়ে যায়। এবার তুলসী স্নান মন্ত্র। ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্তা চৈতন্য কারিণ স্নাপে আমি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ন। এবার চলুন জেনে নেওয়া যাক গীতা পাঠের সময় না পেলে কোন মন্ত্র পাঠ করা উচিত। গীতা পাঠের ফলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে। গীতায় উল্লিখিত কিছু মন্ত্র ও শ্লোক পাঠ করেও সমগ্র গীতা পাঠের ফল পেতে পারেন। হিন্দু ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার বিশেষ মাহাত্ম্য স্বীকৃত কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে, পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন। এই একটি মন্ত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে। এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভগবৎ মন্ত্র। আদৌ দেবকী দেব গর্ভজন গোপী গৃহে বজ্রধ্বন মায়া পুজো নিকাশু তাপ হরম গৌভদ্রধ্বন ধরণ কংসের ধন পৌরবাদী হন এক শ্রীমদ ভগবতম পুরাণ কথিত শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতম কেশবম রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম মাধবম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভেজে। এই মন্ত্রটি অর্থ হল শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালা এর সঙ্গে বড় হন, কংস বধ করেন, কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন, তিনি কৌরবদের নাশ করেন। এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান শ্রীকৃষ্ণ। এই এক শ্লোকী মন্ত্র জপ করার নিয়ম শাস্ত্র অনুযায়ী এই এক শ্লোকী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। শাস্ত্রমতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন। তিনি পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী অর্পণ করে শ্রীকৃষ্ণের চরণে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রতিদিন 5 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।